গুড মর্নিং, সবাই কেমন আছো? আর আজকের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এক কাপ চা দিয়ে সকালটা শুরু করলাম। আর তুতুন যাবে এখন চুল কাটতে, স্কুল খোলার সময় হয়ে গিয়েছে। আর স্কুল খোলার সময় মানে তো চুল না কাটলে স্কুলে বকা। বাট প্রত্যেকবার এক বায়না, চুল আমি কাটবো না, কিন্তু কাটতে তো হবেই। ও চলে গেল চুল কাটতে বাবানের সঙ্গে, আর আমি একদিকে স্নান করে পুজো করে চলে এলাম ঘরে আমার রামলালা শ্যাম বাবাকে একটু ফুল দিতে। প্রত্যেক দিনের এটা আমার রুটিন, এটা আমার ঘরেই রয়েছে। একটু প্রণাম করে নিলাম, দিয়ে খেয়ে নিলাম এক গ্লাস জল। আজ একটা খুব স্পেশাল জায়গায় যাওয়ার কথা হয়েছে। ভাবলাম এই ড্রেসটা পরে যাব, কিন্তু দেখছি প্রেস করা নাই। আমার তো অভ্যেস, এই যে আবার শুরু করে দিলাম প্রেস করতে। আর অন্যদিকে চলে এসেছে তুতুন চুল কেটে। দেখে নিলাম চুলটা বেশ ঠিকঠাকই কেটেছে। আর ও নিয়ে এসেছে নানপুরি, একটু ব্রেকফাস্ট। আমিও হয়ে গেলাম রেডি, বেরিয়ে পড়লাম। আমরা আজ যাব রাধা মাধবের মন্দিরে। এত সুন্দর একটা মন্দির, মানে খুব ভালো লাগে ওইখানে যেতে, আমার এত শান্তি হয়। আর সবচেয়ে ভালো লাগে যেই রাস্তা দিয়ে আমরা যাই সেই রাস্তাটার দৃশ্য দেখতে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, প্রচুর জমি গাছপালা, কি নেই। শহরের যানজট থেকে একটু পেরিয়েই যে এত সুন্দর একটা পরিবেশ আছে, এই রাধা মাধবের মন্দিরে না গেলে জানতেই পারতাম না। পৌঁছিয়ে গেছি রাধা মাধবের মন্দিরে, চলো তবে মন্দিরে ঢোকা যাক। আর আমার বন্ধুরা আমাকে যদি জানায় যে আমার ব্লগগুলো তাদের কেমন লাগছে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও যদি আমায় জানায়, তবে আমি আরও ভালো করার চেষ্টা করব। আজ এত গরম ছিল, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তবুও মন্দিরে আসার যখন সুযোগ পেয়েছি সেই সুযোগ তো ছাড়বার নয়। যে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। আর মন্দিরটা বেশ অনেকটা জায়গা জুড়ে। আমরা আগে জানতামই না যে আমাদের বাড়ির এত কাছে একটা এত সুন্দর মন্দির আছে। যাই হোক, যখন জানলাম মাঝে মাঝে ভাবি আসবো, কিন্তু আশাই হয় না। আজকে যাই হোক, আমাদের ফ্যামিলির কিছু মানুষের জন্য আসতে পারলাম এখানটায়। খুব ভালো লাগছে এখানটায় এসে। আর এই দেখো কত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটা, খুব ভালো লাগছিল। আর আসলে এই চারিদিকটা এত বড়, প্রচুর গাছ এখানটায়, ফুলের গাছ থেকে শুরু করে ফলের গাছ, আরও বিভিন্ন গাছ। এই দেখো বট গাছটা কি বিশাল। আর মন্দিরের একপাশে না একটা ঝিল বা নদী টাইপের কিছু রয়েছে, এই যে তার উল্টো পাশে রয়েছে যে মতিঝিল পার্কটা হয় সেইটা। একপাশে মন্দির, একপাশে মতিঝিল পার্কটা, আর মাঝখানে সেই ঝিলটা। আমরা ওখানে কিছুক্ষণ গিয়ে বসলাম, কিন্তু এত গরম আবার ভেতরে চলে আসলাম। একটু পরে আরতি শুরু হবে, তখন ভেতরে মন্দিরের কাছে যাব। বসে রয়েছি আর একটু গল্প করছিলাম। গরমে ওই দিকটায় অনেক লোকজন ছিল, ওই জন্য এদিকটা ফাঁকা বাগানে, এখানেই বসেছিলাম। আর ওই যে আমার ছেলে আর একটা আমার মাম দুজন মিলে দুষ্টুমি করছিল। ভেতরে এত চিৎকার করলে তো আমাদেরকে বেরই করে দেবে মন্দির থেকে, সেই জন্য ওদেরকে নিয়ে বাইরের দিকেই বসেছিলাম। বল, চলে গেছে, আসো। ভেতরে আছে। না না, সত্যি চলে গেছে। মহাভারত। সবাই দর্শন করে নাও। রাধা মাধব তোমাদের সকলকে ভালো রাখুন। আর এরপর ঠাকুরের ভোগ দেওয়ার জন্য দরজা বন্ধ করে দিল। আর এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে, আমাদেরও ভোগ খাওয়ার জন্যই যাওয়া। ওখানে আগে থেকে ফোন করে বা গিয়ে কুপন কাটা যায়, কিন্তু আমাদের ফোন করে বলা হয়েছিল কয়জন যাবে, দিয়ে তারপরে আমরা ওখানে গিয়ে কুপনটা নিয়ে নিয়েছিলাম। এই দেখো আমরা সবাই বসে পড়েছি ভোগ খাওয়ার জন্য। চারিদিকটা একদম ভোগের গন্ধে ভরে গিয়েছিল, এত সুন্দর পোলাওয়ের গন্ধ বেরাচ্ছিল যে পোলাওটা আসতে না আসতেই যখন থালায় দিল, মনে হচ্ছিল অমৃত, কখন খাবো। রাধা মাধবের ভোগটা পাও ভাগ্যের ব্যাপার। আজ সকাল পর্যন্তও ভাবিনি যে আজ দুপুরে আমাদের ভোগটা পাবো।
এখানে পোলাওয়ের সঙ্গে একটা তরকারি, তারপর ভাত, একটা বড়া ভাজা, তার সঙ্গে ডাল আর একটা তরকারি, আবার একটা সয়াবিনের তরকারি, বেশ 4-5 রকমের আইটেম ছিল। কিন্তু এত গরম, খুব কষ্ট হচ্ছিল। ফ্যানগুলো একদিকে ছিল আর দুদিকে লোক, কিন্তু তবুও কষ্টের মধ্যেই বসে খাচ্ছিলাম, ভোগ বলে কথা। আমি এত পরিষ্কার করে বোধহয় বাড়িতে কোনোদিনও খাই না। আর এটা মনে হচ্ছিল অমৃত। আর তার সঙ্গে চাটনিটা ছিল ভিন্ডি বা ঢ্যাঁড়সের। কোনো দিন খাইনি, কিন্তু এত ভালো লাগলো খেতে। যাই হোক, মনটা শান্তি করে আজ খাওয়া হলো। তারপর পাশেই একটা পাতা ফেলার জায়গা ছিল, পাতাটা গুটিয়ে নিয়ে গিয়ে ওইখানে ফেলে দিলাম। তার ভাগ্যে কোন দিন যে কী থাকে কেউ বলতে পারে না। ভোগ খাওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। এত গরম যে ওখানে আর দাঁড়াতে পারছিলাম না, মনে হচ্ছিল কখন বাড়ি যাব। তাই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম আমরা রাস্তায় বাড়ি যাওয়ার জন্য। আর এত রোদ ছিল যে কখন বাড়ি পৌঁছাবো। ব্যাস বাড়িতেও চলে এসেছি। আর এই যে একজন তালা খুলতে পারে না, কখন থেকে চেষ্টা করছে, কিছুতেই তালা খুলতে পারে না। আর আমিও বললাম তুই খুলবি। হাঁপিয়ে গিয়েছে গরমে, কি অবস্থা দেখো। আমারও ভীষণ গরম লেগেছে, একদম ঘেমে স্নান, একটু ফ্রেশ হয়ে নেব। তারপরে আবার বিকেলবেলা যেতে হবে সুইমিংয়ে। ফ্রেশ হয়ে একটু জল খেয়ে নিলাম, আজকে সারাদিন একটু জল খাওয়া হয়নি। জলটা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেলাম তুতুনকে নিয়ে সুইমিংয়ে। আবার কিছুক্ষণ পর ফিরেও এলাম, সেটা আর ক্যাপচার করা হয়নি। তারপর এসে এত জামা কাপড় সমস্ত কেচে নিয়েছি, কারণ থেকে গেলেই ভীষণ বাজে একটা স্মেল বেরোয়। ওই জন্য সঙ্গে সঙ্গে আমি কেচে মেলে দিই। আর সকালে আমি সময়ও পাই না, রাতের মধ্যে জলটা ঝরে যায়। আর ভোরবেলা একটু ছাদে দিলে কি সুন্দর শুকিয়ে যায়, রোদে জামা কাপড় নষ্টও হয় না। আর এই দেখো আমার মধুমালতী এত সুন্দর গন্ধ দিচ্ছে, আমার মনটা যেন ভরে যাচ্ছে। আর এই দেখো সেই আচার যেগুলো দিদি বানিয়েছিল। গাছগুলো তো একটু জল দিই। আজ তবে এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট দিন। তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।